সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখুন, এই পাখিটি হয়তো কোথাও মাছ শিকার করতে গিয়েছিল। মানুষের ফেলা ফাঁদে পাখিটি তার মুখ থেকে গলা পর্যন্ত আটকে ফেলেছে। পাখিটি নিরুপায় হয়ে শুধু দৌড়ে যাচ্ছে। এরপর পাখিটির এই অবস্থা কিছু মানুষের চোখে বাজে এবং তারা সাহায্য করতে এগিয়ে আসে। অনেক চেষ্টার পরে তারা পাখিটিকে ধরতে সক্ষম হয় এবং পাখিটির মুখ থেকে ওই ফাঁদ খুলে ফেলে আর পাখিটির ট্রিটমেন্টের জন্য তাকে নিয়ে যাওয়া হয়। এই একটা মুহূর্ত যা টাকা দিয়ে কেনা সম্ভব না। এই লোকটি সবসময়ের জন্য ব্যাটম্যানের বড় ভক্ত, কিন্তু এটা হচ্ছে বিষয় যে সে কখনো ভাবেনি সরাসরি ব্যাটম্যানের দেখা পাবে। সে যখন আশেপাশে ঘুরছিল তখন হঠাৎই সে অনুভব করে তার কাঁধে কে যেন হাত রেখেছে। সে তার ঘাড় ঘুরিয়ে দেখে কে হাত রেখেছে। এটা ছিল ব্যাটম্যান। সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে তার দিকে তাকিয়ে দ্বিতীয়বার চেক করে এটা কি সত্যি নাকি সে স্বপ্ন দেখছে। সে কোনো দ্বিধাবোধ না করে ব্যাটম্যানকে জড়িয়ে ধরে এবং তাকে চুমু দেয়। এরপর আরো ভালো ঘটনা ঘটে। ব্যাটম্যান তার জন্য একটি স্পেশাল গিফট নিয়ে এসেছে। বৃদ্ধ লোকটি ভাষা হারিয়ে ফেলেছে, কিন্তু তার চোখ মুখ দেখে সবটাই বোঝা যাচ্ছে। ব্যাটম্যানকে একবার জড়িয়ে ধরে তার কোনো কাজ হয়নি, তাই সে আবার ব্যাটম্যানকে জড়িয়ে ধরে এবং তার স্বপ্ন সত্যি হয়। কেন এই লোকগুলো এমনভাবে গর্ত খুঁড়ছে? দেখুন, আফ্রিকায় হাতের কাছে খুব সহজেই খাবার মতো জল খুঁজে পাওয়া যায় না। ওখানকার ধনী লোকেরা তো খাবার জল কিনে নিতে পারে, কিন্তু এদের মতো মানুষদের জন্য কিনে জল খাওয়া কষ্টকর হয়ে পড়ে। তাই গ্রামের কিছু লোক চিন্তা করে, কেননা তারা একটি কুয়া খুঁড়ে তা থেকে জল বের করতে পারে। এক নাগারে 16 দিন কষ্ট করার পর তারা একটি কুয়ো খুঁড়তে সক্ষম হয় এবং কুয়ো থেকে জল বেরোতে শুরু করে। এই ছেলেটির জন্য হাজারো সেলুট। ছেলেটি একটি মা মাছকে ধরে ফেলেছে, কিন্তু ছেলেটি যখন মাছটিকে উপরে উঠাতে যাচ্ছে তখন সে খেয়াল করে মা মাছটির কাছে শত শত বাচ্চা মাছ দৌড়াচ্ছে। তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই মা মাছ। যদি ছেলেটি মা মাছটিকে নিয়ে যায় তাহলে বাচ্চা মাছগুলোর মৃত্যু নিশ্চিত। কিন্তু ছেলেটি এখানে তার মনুষ্যত্বের পরিচয় দেয়। ছেলেটি মাছটিকে ছেড়ে দেয় এবং মাছটি তার সন্তানদের নিয়ে ওখান থেকে চলে যায়। এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি সব সময় সবকিছু খাওয়া এবং প্রাণ নষ্ট করা আমাদের মনুষ্যত্বের মধ্যে পড়ে না। এই ভিডিওটি ভাইরাল হয় যখন এই বৃদ্ধ লোকটি আইসক্রিম কিনতে যায়, কিন্তু দোকানদার বলে তার হাতের টাকা যথেষ্ট নয়। বৃদ্ধ লোকটি বিব্রত বোধ করেন এবং এর কোনো বিকল্প উপায় ছিল না। সে হেঁটে গিয়ে তার বন্ধুর পাশে বসে খালি হাতে। এই লোকটি সেখানেই ছিল এবং বৃদ্ধ লোকটিকে এমন ভাবে দেখতে সে একটু পছন্দ করছিল না। সে দোকানের কাছে আসে এবং 2টি আইসক্রিম কিনে বৃদ্ধ লোকটিকে ও তার বন্ধুকে গিফট করে। তারা এটা আশাও করেনি। আপনি হয়তো তাদের মুখ দেখেই বুঝতে পারছেন কতটা অবাক ও কৃতজ্ঞ তারা। ভবিষ্যতে আপনারও যদি এমন করার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট করে জানান। এই ভিডিওটি ভাইরাল হয় যখন এই বৃদ্ধ 2 টুরিস্ট তাদের কাজ করছিল। তারা খুবই তাড়াতাড়ি এই কাদামাটিতে আটকে গিয়েছিল এবং সময়ের সাথে সাথে তা গভীর হতে শুরু করে। তখন এই জেলে তা দেখতে পায় এবং তাড়াতাড়ি তাদের কাছে যায়। সে তাদের ক্যামেরা উপরে উঠায় এবং নিরাপদ স্থানে রাখে আর তাদের উঠানোর চেষ্টা করে। সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, কিন্তু তারা সত্যিই খুবই খারাপভাবে আটকা পড়েছে। সে নিজে উপলব্ধি করে যে তার পা আস্তে আস্তে মাটিতে ঢুকে যাচ্ছে, কিন্তু সে চলে যায় না। সে একটি অবিশ্বাস্য কাজ করে। সে শুয়ে পড়ে এবং নিজেকে একটি ব্রিজ বানায় যাতে তারা তার উপর ভর করে উঠতে পারে। বৃদ্ধ মহিলা তার উপর ভর করে এবং উঠতে সক্ষম হয়। তারা দুজনেই লোকটির জন্য উঠতে পারে। আপনিও যদি এই সত্যিকারের হিরোদের বিশ্বাস করেন তাহলে লাইক করে দিন। দেখুন, এটি হচ্ছে চীনের একটি দুর্গম রাস্তা, যে রাস্তা থেকে একটি গাড়ির পাশাপাশি অন্য একটি গাড়ি চলাচল প্রায় অসম্ভব। আর সেখানে তারা মুখোমুখি গাড়ি চলে আসলে কিভাবে পার করে। এখানে 2 দিক থেকেই বেশ কয়েকটি গাড়ি মুখোমুখি হয়েছে। তারা সবাই ব্যস্ত তাদের কর্মস্থলে পৌঁছানোর জন্য। তো তারা প্রথমে সবাই মিলে ডিসকাস করে এবং ট্রাক ড্রাইভার সিদ্ধান্ত নেয় তার ট্রাক পিছনে নেবে। ড্রাইভার তার ট্রাককে সামান্য পিছনে নিয়ে এমন এক জায়গায় রাখে যেখান থেকে অন্য গাড়িও সাইড করতে পারবে এবং তার লাইনের সবাই পরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সামনের সারির গাড়ি যাওয়ার জন্য তারা রাস্তা তৈরি করে দেয়। একটি একটি করে সামনের প্রত্যেকটি গাড়ি খুবই সাবধানতার সহিত সামনের দিকে এগিয়ে যায়। এখন অন্য পাশের গাড়িগুলোর যাওয়ার পালা। এক এক করে তারাও সামনের দিকে আগাতে শুরু করে। এভাবেই তারা এত দুর্গম রাস্তায়ও কত সুন্দরভাবে জ্যামে পড়া থেকে বেঁচে গেল। আমাদের দেশ হলে হয়তো এর বিপরীত হতো। তারা সমাধানের বদলে হয়তো কে আগে যাবে এটা নিয়ে ঝামেলা শুরু করত। সোনার দাম বাড়তে থাকায় নদীর পাশে যে সাধারণ মাটি রয়েছে তা এখন মূল্যবান হয়ে উঠেছে। এই মাটির নিচে সোনা লুকিয়ে থাকতে পারে, কিন্তু সোনা তো নিজে থেকে বের হয় না। সোনা খুঁজতে একটি প্রাচীন পদ্ধতি রয়েছে যাকে প্যানিং বলা হয়। প্রথমে নদীর তীর থেকে সোনাযুক্ত মাটি তোলা হয়। মনে হয় সাধারণ মাটি, কিন্তু আসলেই তা অন্যরকম। প্যানিং শুরু করতে এই মাটি একটু উঁচু প্লেটে ঢেলে দেওয়া হয় এবং পানির সাথে মেশানো হয়। সোনা যা সাধারণ মাটির তুলনায় অনেক বেশি ঘন, তাই তার নিচে চলে যায়। বারবার ধোয়ার পর হালকা উপাদানগুলো ভেসে যায় এবং সোনা প্লেটের তলায় জমা হয়।
হয়, কিন্তু নদীতে পাওয়া সোনা প্রায় বিশুদ্ধ হয় না, কারণ এটি অন্যান্য ধাতু বা খনিজের সাথে মিশে থাকে। এই সোনাকে অলুভিয়াল গোল্ড বলা হয়। সোনার দাম বাড়ার সাথে সাথে এই সাধারণ বালি এবং মাটি এখন আরো মূল্যবান হয়ে উঠেছে। মালিক একদিন পায়রার চোখের কাছে একটি বড় কালো গাঁট দেখতে পায়। এটি পরজীবী মনে হচ্ছে এবং পায়রার নিরাপত্তার কথা ভেবে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হন। যত্ন নিয়ে তিনি আস্তে আস্তে গাঁটটি চেপে ধরেন এবং কিছুক্ষণ চেষ্টার পরে এটি বের করে ফেলেন। পায়রাটি প্রায় তার বিছানার কাছে আসে, নিরাপত্তা ও ভালোবাসা খুঁজতে। পায়রাটি মালিকের স্পর্শের জন্য আকুল হয়ে থাকে, যা তাদের মধ্যে বিশ্বাসের প্রতীক। মালিক পায়রাটিকে যত্ন করে খাওয়ায় এবং স্নান করায়। সময়ের সাথে সাথে তিনি বুঝতে পারেন পায়রাটি অনেক বেশি পোষ মেনে গেছে। পায়রাটি প্রায় সময় মালিকের কাছে আসলে ভালোবাসার আচরণ করে, তবে অন্য পায়রাগুলোর সাথে থাকলে সে হয়ে যায় অত্যন্ত আক্রমণাত্মক। মালিক চেষ্টা করছিল পায়রাটির জন্য সঙ্গী খুঁজতে, কিন্তু প্রতিবারই সে নতুন কবুতরের উপর রেগে যায়। অবশেষে মালিক বুঝতে পারে যে তাদের সম্পর্কেই রয়েছে বিশেষ এক ভালোবাসা, যেখানে পায়রাটি শুধুমাত্র এই মেয়েটি ক্যামেরায় ধরা পড়ে যখন তার একটু হাঁটা শক্তি ছিল না। সে একটি দোকানের মধ্যে ঢোকে এবং কারো কাছে কোনো সাহায্য চাওয়ার আগে নিচে পড়ে যায়। দোকানের সবাই হতভম্ব হয়ে যায়, কিন্তু দোকানের ম্যানেজার সাথে সাথে পদক্ষেপ নেয়। তিনি সাথে সাথেই তাকে দেখতে যায় এবং জল নিয়ে আসে যাতে তার জ্ঞান ফিরতে পারে। যখন তিনি বাইরে তার ব্যাগের কথা বলে, তখন দোকানের কাস্টমার দেখে বাইরে তার ব্যাগ পড়ে রয়েছে এবং তারা তার জিনিসপত্র দোকানের মধ্যে নিয়ে আসে। যাতে মেয়েটি লজ্জিত না হয়, তাই দোকানদার তোয়ালে দিয়ে সব ময়লা পরিষ্কার করে দেয় এবং তাকে ধরে নিয়ে চেয়ারে বসায় আর পাখা চালু করে দেয়, এমনকি তার চুলও ঠিক করে দেয়। আর একজন কাস্টমার দ্রুত গতিতে এসে তাকে কিছু কিনে দেয়, যা তার এখনই খাওয়া দরকার, কারণ তারা জানতে পারে মেয়েটি সারাদিনে কিছুই খায়নি। যখন তারা সবটা শুনতে পায়, তখন তারা তাকে নিয়ে হসপিটালে রওনা করে। আপনি দেখতে পাচ্ছেন তারা এখনো তাকে নিয়ে চিন্তিত রয়েছে। এই লোকটি রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রেখেছিল। তখন দেখে তার গাড়ির পাশে বসে একজন বেলুনওয়ালা তার মেয়েকে নিয়ে মোবাইলে ছবি তুলছে। প্রথমে লোকটি বেলুনওয়ালার উপর একটু রাগ দেখায় এবং জিজ্ঞাসা করে কি করতেছিল এখানে। বেলুনওয়ালা লজ্জা ও ভয়ে একটু দূরে সরে যায় এবং বলে গাড়িটা দেখতে সুন্দর, তাই একটু ছবি তুলছিলাম। লোকটি তার মোবাইল নিয়ে নেয় এবং বেলুনওয়ালার তোলা ছবিগুলো দেখে। এরপর লোকটিকে অফার করে তার গাড়িতে চলার জন্য। প্রথমে বেলুনওয়ালা রাজি হয় না, কারণ এমন সুযোগ তাকে কখনো কেউ দেয়নি। এরপর লোকটি ও তার মেয়ে গাড়িতে ওঠে। ভালো লোকটি তাদের নিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়ায়। লোকটি হাসি দেখলে আপনি বুঝতে পারবেন তিনি কতটা খুশি। আসলে আমরা সবসময় অর্থের পিছনে দৌড়াই, এতে কতটা শান্তি আসে জানি না, তবে লোকটি যা করে আমরা সবাই জানি সফলতা সহজে আসে না। আমাদের জীবনেও বাধা আসবে, কিন্তু মনে রাখবেন যারা চেষ্টা চালায় তারাই সফল হয়। আমাদের পরিশ্রম, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছা আমাদের গন্তব্যে পৌঁছতে সাহায্য করে। যখন আপনি পড়বেন, চেষ্টা করবেন, ভুল করবেন, সবাই আপনাকে শিখাবে। সফলতার সোপানে পৌঁছানোর জন্য থেমে যেতে নেই, কখনো হার মানবেন না, কারণ প্রতিটি চেষ্টা আপনাকে শক্তিশালী করে। এখনই শুরু করুন, কেননা সফলতা অপেক্ষা করছে আপনার জন্য। যখন এই মাছটি বিপদের সংকেত পায়, তখন এই তেলাপিয়া মাছ একটি চমৎকার কাজ করে। বাচ্চাগুলোকে মুখে নেওয়া হলো তেলাপিয়ার বাবা মা তাদের বাচ্চাদের বাঁচাতে সুরক্ষার পদ্ধতি। এই আচরণকে বলা হয় মাউথ বোরনিং। বাচ্চাগুলোকে তাদের বাবা মা মুখে রাখে যতক্ষণ না পর্যন্ত বিপদ চলে যায়। এরপর বিপদ কাটলে তাদের আবার পানিতে রেখে দেয়। সত্যি সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি।